আজকে তেঁতুলিয়া অঞ্চলের সিঙ্গা গ্রামে আমরা প্রচার করলাম। মানুষের কেমন সাড়া পাচ্ছেন? মানুষের যথেষ্ট ভালো সাড়া। অ্যাকচুয়ালি সিঙ্গা গ্রামে মানুষের সাড়াটা আজকের নয়, আমার জন্মের আগেকার। আমি বাল্য অবস্থা থেকে শুনে আসি সিঙ্গা মানে কংগ্রেসের গড়, আর সেই গড় আজও মজবুত শক্তিশালী আমাদের গড়। যদিও বা পঞ্চায়েত নির্বাচনে বোম গুলি পিস্তলের দ্বারা মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এক প্রকার। মানুষ যদি ভোট দিতে পেত, স্বস্ফূর্তভাবে যদি মানুষের অধিকার প্রয়োগ করতে পেত, তাহলে এই গ্রামের মানুষ পঞ্চায়েতেও কংগ্রেসকে জয়লাভ করাতো। আর এখন তো কোনো সন্দেহই নেই, মানুষের একদিকে অধিকার কেড়ে নেওয়া, আর একদিকে কোনো রকম কাজ না করা, কোনো রকম চিকিৎসা ব্যবস্থা একদম টোটালি ফেলিওর। এই গ্রামের মানুষ যে কোনো সমস্যা হলে স্বাস্থ্যের ব্যাপারে ছুটে যায় লালবাগ মহকুমা হসপিটালে। লালবাগ মহকুমা হসপিটালে কোনো রকম তারা পরিষেবা পায় না। এই গ্রামের মানুষ খেটে খাওয়া, মাঠে খেটে খায়, সাধারণ মধ্যবিত্ত ঘরে সব সন্তান, তাদেরকে পড়াশোনা করার জন্য যেতে হয় বহরমপুরে, লালবাগে। অথচ এই গ্রামে কিছু সুযোগ নেই। এই গ্রামের ইয়াং ছেলেদেরকে কর্মসংস্থানের কোনো জায়গা নেই, ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হয়। সেখানে গিয়ে যদি আক্রান্ত হতে হয়, তাহলে এই এলাকার নেতাদের দ্বারা কোনো কাজ হয় না। স্বাভাবিক কারণে এই গ্রাম বিগত দিনেও কংগ্রেস ছিল, এখনও কংগ্রেস আছে এবং আগামী দিনেও কংগ্রেস থাকবে। যদি মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পায়, তবে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে কি পারছে না, এটাই হলো দেখার। কেননা তৃণমূল কংগ্রেসের যে শক্তি এই এলাকায়, সেই শক্তি হলো সন্ত্রাসের শক্তি। কংগ্রেসের যে শক্তি, সেই শক্তি হলো মানুষের ভালোবাসা, মানুষের দোয়া ও মানুষের আশীর্বাদের শক্তি। আমরা যে গ্রামে আসছি তেঁতুলিয়া অঞ্চলের সিঙ্গা গ্রাম করলাম, এই গ্রামটা আগাগোড়ায় আমরা দেখেছি। আমিও তেঁতুলিয়া পঞ্চায়েতের প্রধান ছিলাম, মেম্বার ছিলাম। এই গ্রামটা কংগ্রেসেরই গ্রাম। এই গ্রামে আমরা বিগত দিনে, আমি 88 সাল থেকে পঞ্চায়েতের সদস্য হয়েছি। এই গ্রামে 88 সালে কংগ্রেস জিতেছিল, 93 কংগ্রেসের প্রার্থী জিতেছিল। আমাদের আজকে তেঁতুলিয়া অঞ্চলে এটা সিঙ্গা গ্রাম। এই গ্রাম দীর্ঘদিন আমরা দেখে আসছি, এটা কংগ্রেসেরই ঘাঁটি। এবং তেঁতুলিয়া অঞ্চল বিগত বামফ্রন্টের আমল থেকে আমরা তেঁতুলিয়া অঞ্চল আমাদের জাতীয় কংগ্রেসেরই দখল বেশিরভাগ। যে আপনার 5-7 বার আমরা, যে 5 থেকে 6 বার আমি যেটা আমার নখদর্পণে এসছে, আমি তখন বাচ্চা ছিলাম, বুঝতাম না, যেটা আমি বুঝতে পারছি এই কালীন বামেদের দখলে 2 বার আমি পঞ্চায়েত দেখেছি এই তেঁতুলিয়া অঞ্চল। বিগত তারপরে যে পঞ্চায়েতগুলো এসছে, তাতে আমরা জাতীয় কংগ্রেস থেকে আমরা দীর্ঘদিন এই পঞ্চায়েত আমরা ব্যবহার করেছি, আমরা জিতেছি। এবং আজকে যে এই 26-এ যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচন সব গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, তাতে ভালো সাড়া পাচ্ছি। এই যে 23-এ যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনেও আমরা পঞ্চায়েত জিতার একটা আমাদের সম্ভাবনা তৈরি হয়েছিল।